السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله العظيم وصدق الرسول النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن تعالى أخبر وآمر في حبيب شانه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا نبي وفمار ভালোবাসায় মনে শান্তি পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں بن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لا إله إلا الله الله يطبها وغيا برشتے تیرا کیا بندوں میری بدنامے تھے دنیا تے پاٹھائیلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের জুম্মাবারে আমাদেরকে আসার বসার যিনি সুযোগ করে দিলেন সেই রবের প্রতি সকলে শুকর গুজার হচ্ছি সমস্যর উচ্চ কণ্ঠে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি আবদাবে নবুওয়াত শাহেনশাহ রিসালাত সুলতানুল মদিনা ফখরে দুজাহা ওই নবীর পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি বলুন সাল্লাল্লাহু আল্লাহ সুবহান মহিয়ান দয়াল সর্বশক্তি দয়ালু দাতা মেহেরবান বিশেষ করে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলদেরকে যারা ভালোবাসবেন তারা আল্লাহর দলভুক্ত হবেন তারাই দুনিয়া আখিরাতে একমাত্র কামিয়াবি হবে একটু জোরে বলি আমিন আমিন। আল্লাহ এবং তার রাসূলের পথে ওই দলকে আমি আপনি ভালোবাসতে চাই কি চাই না? চাই। ভালোবাসলে লাভ হবে না লোকসান হবে? আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون যারা আল্লাহ তার রাসূলের এই পথকে ভালোবাসবেন আর ওই পথের যারা অনুসারী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে যারা অনুসরণ করে এই অনুসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে বিজয়ী ঘোষণা করে দিব কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এবং তার রাসূলের পথের মধ্যে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন থাকতে চাই কি চাই না? আরেকটা হলো হিজবুল্লাহ, এটা হলো আল্লাহর দল। আরেকটা হলো বাবা বন্ধুরা হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। কিসের দল? আর কিসের দল? এই দলকে আমাদেরকে পরিহার করে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। হিজবুল কি? শয়তান। এটা হলো শয়তানের দল। বিশেষ করে আমার বাবা বন্ধুরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ পাক যেন ওই শয়তানের দোকান থেকে আমাদেরকে হেফাজত করে। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই মাসটা হলো সফর মাস। কি মাস? সফরের চাঁদ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকে তৃতীয় জুম্মা,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের 13 সফর থেকে আমার নবীজি ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা তীব্র থেকে তীব্রতা বেড়েই চলছে। নবীজি বিশেষ করে কখনো কখনো মসজিদে নববীর ভিতরে অসুস্থতার কারণে আসতে পারে নাই। এমনকি নবীজির অনুপস্থিতিতে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জানাজাতে নবীজির হুজরা শরীফের নামাজের ইমামতি করতে আমার নবীজি আদেশ পর্যন্ত করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যেটাকে বলা হয় আখিরি সাহার সংবাদ, আখিরি সাহার অর্থাৎ হলো শেষ এই সফর মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতবারে আল্লাহ পাক নবীজিকে রোগ থেকে মুক্তি করেছিলেন। আর তার জন্য এই দিনটা কিন্তু আখিরি সাহার সংবাদ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে একটা দিবস পালন করা হয়। আমরা কিন্তু অনেকে জানি না, কথা কোন ঠিক না ঠিক। কেন পালন করা হয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষ বুধবারে আমার আল্লাহ রোগ থেকে মুক্তি করে সুস্থতার জীবন দিয়েছিলেন। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলে সাহাবায়ে কেরামরা হাসি দিতেন। আল্লাহ নবীজি কষ্ট পাইলে সাহাবায়ে কেরামরা ব্যথিত হয়ে যেতেন। নবীজি যখন বাবারা বন্ধুরা কোথাও যাওয়ার আদেশ করতেন, সাহাবায়ে কেরামরা আর বিন্দু পরিমাণ দেরি করতেন না। নবীজি যখন বলতেন তোমরা দাঁড়াও, সাহাবায়ে কেরামরা আর বসে থাকতেন না। নবীজি যদি বলতেন রক্ত দেওয়া লাগবে, সাহাবায়ে কেরামরা রক্ত দিতে দ্বিধা করতেন না। নবী যদি বলতেন জীবন দেওয়া লাগবে, সাহাবায়ে কেরামরা জীবন দেওয়ার প্রতিযোগিতা শুরু করতেন। এটা হলো ভালোবাসা একমাত্র বাবারা বন্ধুরা সাহাবায়ে কেরামদের অন্যতম দৃষ্টান্ত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে নবীজি মসজিদে নববীর ভিতরে অনুপস্থিত, নবীজি নামাজ পড়াইতে পারে নাই। সাহাবায়ে কেরামদের মনে একটা শান্তি নাই, সাহাবায়ে কেরামদের ভিতরে অশান্তি কাজ করতেছে, কারণ নবীর সামনে নাই, আমাদের কাছে দুনিয়ার কিছুই নাই। এমনকি বাজার ঘাট করতে যায়, সাহাবায়ে কেরামদের মনে কোনো শান্তি নাই। এবং অন্যান্য সময় বাজার ঘাট করলে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতো, এবং বিশেষ করে অনেকে অনেকের কাছে মত বিনিময় করত, কিন্তু সাহাবায়ে কেরামরা একবারে লাজবাব হয়ে গেছে, কারণ নবীজি অসুস্থ। সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে শান্তি লাগতেছে না। এটাই হলো ভালোবাসার উদাহরণ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ফজরের নামাজের মধ্যে, বিশেষ করে ফজরের নামাজের মধ্যে হযরতে আমার বাবারা বন্ধুরা সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে যখন নামাজ আদায় করা হচ্ছে, নবীজি একটুখানি হুজরা শরীফ থেকে মসজিদে নববীর দিকে একটুখানি নজর দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন আমি 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতের জন্য সুন্নাত কিরাত আদায় করার জন্য দাঁড়াইছি, আর এমনি দেখতে পাইলাম মসজিদে নববীর ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমা চাঁদ আকাশে নাই, মসজিদের ভিতরে যেন ধোলা খাইতেছে। আরে নবীজি একটু হুজরা শরীফ থেকে ফজরের নামাজের সময় তাকাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন যে যেদিক থেকে আলোটা আসতেছে, নূরের ঝলকটা মারতেছে, আমি একটু বিশেষ করে উত্তর দিকে নামাজ আমি না দাঁড়াইয়া আমি সোজা উত্তর পূর্ব দিকে এইভাবে হাঁ করে তাকাইলাম যে নবী মনে হয় আসতেছে। নবীর একমাত্র নূরের আলো ছাড়া এই আলো কারো হইতে পারে না। আরেকটু জোরে কর। এখন নবীদের দেখতেছে না, আর একটু ঘুরলেন, ঘুরা সোজা আমার বাবারা বন্ধুরা উত্তর পূর্ব কর্নারে হইয়া
দেখতেছে যে নবী আসে কিনা। এখানে যে নামাজ 2 রাকাতের মধ্যে 1 রাকাত আদায় করে ফেলছে, এই ব্যাপারে আর কোনো খেয়াল নাই। নবী মনে হয় আসতেছে, নবী যখন আসতেছে আমার আর কিসের ইমামতি, একটু চিৎকার করে আল্লাহু আকবার। কিন্তু নবীজি আসে নাই। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে করে আমার বাবারা বন্ধুরা সেজদার স্থান ত্যাগ কইরা সোজা সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া মসজিদে নববী থেকে হুজরা শরীফের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুঃখে আপনার যন্ত্রণায় আমরা ব্যথিত, আপনার দুঃখ আমরা সইতে পারি নাই। আজকে মনে হচ্ছে যে আমাদের ভিতরে আনন্দ এমন জোয়ার হইতেছে। নবী গো, আপনি মনে হয় মসজিদে আসতেছেন, আমি তো 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত পড়াইয়া বাকি নামাজে ছেড়ে দিয়া আপনি নবীরে রিসিভ করার জন্য চলে আসছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আবু বকর, আমি এখনো পুরা সুস্থ হই না, তবে তুমি যখন সবাই নিয়ে আমার হুজরা শরীফে আসছো, যাও, আমি যোহরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ আমাকে পরিপূর্ণ শাফা দান করে। একটু জোরে করে সুবহানাল্লাহ। তবে যাও আবু বকর, যেই 2 রাকাতের মধ্যে 1 রাকাত আদায় করেছো, তুমি এখন আর 2 রাকাত পড়া লাগবে না, বাকি 1 রাকাত সবাই নিয়ে তুমি শেষ করলেই পূর্ণ 2 রাকাত আদায় করা সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা, দুনিয়ার কোন বাবারা বন্ধুরা এরকম দুনিয়ার ব্যক্তি কোন বিশেষ আপনার রাষ্ট্রপ্রধান আসছে, ইমাম সাহেব যদি 2 রাকাতের মধ্যে 1 রাকাত, আজকে যদি জুম্মার নামাজের ফরজ 2 রাকাতের মধ্যে 1 রাকাত পড়ার পরে রাষ্ট্রপ্রধান মসজিদের ভিতরে ঢুকছে, আর কে জানি কানাঘুষা করতেছে, রাষ্ট্রপ্রধান 1 রাকাত পড়ে 2 রাকাতের লেগে যদি ছাইরা দিয়া রাষ্ট্রপ্রধানকে সম্মান করতে যায়, আচ্ছা নামাজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? আবার দেন দুনিয়ার যদি আমার বাবারা বন্ধুরা কাউকে যদি কেউ যদি আপনার সালাম দেয়, নামাজের ভিতরে যদি সালামের জবাব দেন বা নামাজরত অবস্থায় যদি দুনিয়ার কাউকে আপনি সালাম দেন, নামাজ আছে না গেছে? কিন্তু আমার নবী, আমার আল্লাহ যদি বাবারা বন্ধুরা মানব শুরুতে দুনিয়া পাঠাইছে, কিন্তু আমার নবী বাবারা বন্ধুরা মহামানব, সাধারণ কোন নবী না, সাধারণ কোন ব্যক্তি নয়। যেই নবীর সালাম না দিলে নামাজ আদায় হয় না। যেই নবীজি বলছেন, আলী রে, তুমি আমার প্রেমে আমার মহব্বতে তুমি যখন 2 রাকাতের মধ্যে 1 রাকাত পড়ে আসছো, বাকি 1 রাকাত পড়লে পূর্ণ 2 রাকাতের সওয়াব দিয়ে দিবে। এখন দুনিয়ার কোন ব্যক্তি যদি সম্মানার্থে 2 রাকাতের মধ্যে 1 রাকাত বাদ দিয়া আমরা যদি আইসা আবার 1 রাকাত পড়েন, তাইলে আপনার নামাজ আদায় হবে না, দৌড়াইয়া পূর্ণ 2 রাকাতে পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমার নবীর সম্মানার্থে আমার আল্লাহ এই ইজ্জত দিয়েছে। ওর ফানা লাগা জিক্র, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার নবীজি জোহরের সময় একটু সুস্থতা বোধ করতেছে। নবীজি সাহাবায়ে কেরামদের মনের ভিতরে বড় আনন্দ কাজ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ বিগত কয়েকদিন যাবত 13ই সফরের থেকে অসুস্থ, নবীজি আসতে পারে না। আজকে যোহরের সময় নবীজি আসতেছে। মসজিদে নববীর কানায় কানায় পূর্ণ ফিলাপ হয়ে গেছে, একটা তিল ঢালার জায়গা মসজিদে নববীর ভিতরে খালি নাই। হঠাৎ করে আমার নবীজি মসজিদের ভিতরে ঢুইকা দেরি করে নাই, সোজা মিম্বার শরীফের মধ্যে গিয়া বসছে। সাহাবায়ে কেরামরা সবাই যার যার স্থান থেকে দাঁড়াইয়া এইভাবে আমার ভাইরা নত হইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর শুকরিয়া আদায় করে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার বন্ধুরা আমরা অনেকদিন ধরে পাই না, আজকে মসজিদে নববীর ভিতরে পাইছি। নবীজি মিম্বরের মধ্যে বসছে, আমাদের কলিজা আত্মা শান্তি হয়ে গেছে। আমার নবীজি বলল, তোমরা সামনে গিয়ে বসো, সবাই গায়ে গায়ে লাইগা বসো। তোমাদেরকে বলি রে, যার যার হিসাব তার তার আল্লাহর আদালতে দেওয়া লাগবে। যার যার কর্মর হিসাব শেষে দিবে। আমি চাই না আসলে ময়দানে তোমাদের কারো কাছে এমন জবাবদিহি হওয়া আমি নবী যেন হওয়া না লাগে।
আমি তোমাদের কাছে এই জন্য মসজিদের ভিতরে মিম্বরের মধ্যে বসছি, দয়া করে বলো রে, আমি নবীজির দ্বারা কেউ কোনোদিন কিছু পাইবা কিনা, আমি নবী কোনোদিন কষ্ট দিছি কিনা, কারো মনের মধ্যে দুঃখ দিয়েছি কিনা, কারণ আমার মন বলে রে ও ছিলে আমি দুনিয়া ত্যাগ করতেছি। একটু জোরে বলা যাবে নি মারহাবা। সাহাবায়ে কেরাম আমাদের ভিতরে একটু আনন্দ কাজ করছে। নবীজি এখন বলতেছে হয়তো ও ছিলি নবীজি দুনিয়া থেকে পর্দা মোবারক করবি। সাহাবায়ে কেরামরা ঠুকরি ঠুকরি এইভাবে কান্না শুরু করলেন, নবী গো, নবী গো, নবী গো, কার দিকে আমরা তাকাবো? যেই নবীর দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজিকে দেখলে মনের দুঃখ কষ্ট ক্লান্তি মুছে যায়, যেই নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকাইলে পেটের ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ নিবারণ করে দেয়, যেই নবীর দিকে তাকাইলে আমার আল্লাহ মরণ যন্ত্রণা আল্লাহ পাক দূর করে ঈমানের মৃত্যু আল্লাহ দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি কথা শুনাইতেছেন? আমার নবী ডেকে বললেন, তোমরা কেউ আছো কোনদিন আমার হাতের দ্বারা দুঃখ পাইছো, কষ্ট পাইছো, ব্যবহারের দ্বারা কষ্ট পাইছো, লেনদেনের দ্বারা অনিয়ম করছি? যদি থাকো নবী, আমি দাঁড়াইছি, আমি তোমাদের কাছ থেকে দায় মুক্ত নিয়ে যাব। কারো কাছ থেকে এইভাবে কষ্ট দিয়া দুঃখ দিয়া আমি দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে পর্দা করতে চাই না। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাদের কাছে পাইবেন, আমরা নবীর কাছে কিছু পাই না। কোনদিন আপনি নবী হৃদয়ের চামড়া দিয়ে আপনি নবীর কদমে আমরা যদি জুতা বানাই শোধ হবে না, আপনি নবী পাইবেন না, আমরা পাবো না, আপনি নবী পাইবেন। আবার নবীজি বলল, যদি কেউ কষ্ট পেয়ে থাকো আমি তোমাদেরকে আমার বুকে জড়াই এক্ষুনি আমি মাপ চেয়ে নিব। হঠাৎ করে একজন যুবক জীর্ণ শীর্ণ একবারে সব একটা পোশাক গায়ের মধ্যে জড়াইয়া মসজিদে নববীর মিডল সেক্টরে বসা, হাত বাড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি ওকাশা আপনার কাছে একটা দরখাস্ত রাখতে চাই, আমার দাবি আছে। নবীকে কি দাবি? আপনি কোন একদিন যুদ্ধের ময়দানে এমন ঘোড়ার পৃষ্ঠে আপনি যখন চলতেছিলেন, ময়দানে যাওয়ার সময় এই চাবুক দিয়া আপনি যখন আঘাত করতেছিলেন তাড়াতাড়ি করে ময়দানে উপস্থিত হওয়ার জন্য, হঠাৎ করে চাবুক আপনি নবীর হাতের চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে নিয়ে লাগছে। আমি তো ওই দিনের আঘাতটা আপনার গায়ের মধ্যে দিয়া, বদনের মধ্যে দিয়া প্রতিশোধ দিতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, আরে না, তুমি ভালো করে দেখো আসলে কি তোমাকে আমি আঘাত করছি কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু ইচ্ছা সত্ত্বে আমার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেন নাই, আপনি ছিলেন সওয়ারির পৃষ্ঠে, হঠাৎ করে চাবুকের আঘাত আমার পিঠে লাগছে। নবীজি কয়, তখন আমি বুঝতে পারছি, আয় আয়, আমি তোমারে এই মুহূর্তে বুকে জড়াইয়া বলতে চাই, তুমি যে সত্যটারে প্রকাশ করছো গোপন রাখো নাই। আমি নবী মনে করি না যদি তুমি মনের মধ্যে কষ্ট রাখতা, দুঃখ রাখতা, হাসর ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করলে আমি আল্লাহর আদালতের আসামি হইতাম। আইরে আয় ও আলী, যে চাবুকের আঘাত তারে আমি ওই পিঠে করেছি, আমার ফাঁদে বার করে থেকে চাবুকটা নিয়ে আয়। একটু চিৎকার করে বলেন না মারহাবা। আমার নবীর আদেশ, হযরত আলী কান্দি, আবু বকর সিদ্দিক ঠুকরে ঠুকরে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াকাশা আমার নবীজি কয়েকদিন ধরে অসুস্থ। নবীজি যায় একটু সুস্থতা ফিল করতে দিল, মসজিদের ভিতরে জাগরণ করেছে, তুই আমার নবীরে কেমনে আঘাত করার জন্য তুই এত বড় মুনাফিক কবে হয়ে গেছিস? কেমনে বেঈমানি আমার নবীর সঙ্গে তুই করতেছিস? কালটা ভালো হয় না, কালটা ভালো হয় না, নবী অসুস্থ।
হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর তুমি মায়া কান্না করো না, আমার বোঝা দুনিয়ায় আমি নিজে ভোগ করে যাইতে হবে। আমি আমার বিশেষ করে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি দুনিয়ায় থাকতে ক্ষমা চাইতে হবে। মৃত্যুর পরে আমার বাবার বন্ধুরা, আমি আপনি যতই মায়া কান্না করি আমার আল্লাহ মাফ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরের হক আমার আল্লাহ কখনো মাফ দিতে পারে না। বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যাবেন যাবেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহু রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এজন্য আল্লাহ এবং তার হাবিবের পথ এবং ওই পথে যারা অনুসারী, তারা ওই পথের মধ্যে আছেন, যারা আল্লাহ রাসূলের পথের মধ্যে থাকে, এদেরকে দেখলে যদি ভালো লাগে আমার ভাইরা মহব্বত করবেন, ভালোবাসবেন। খোদাকে কসম করে বলি, আপনি যদি একজন নামাজি ওলার সাথে সম্পর্ক থাকে হাসরের ময়দানে তার সঙ্গে আপনার হাসর হবে। একজন বেনামাজির সাথে সম্পর্ক থাকলে ইনি যেইখানে আপনি যাবেন সেইখানে। এই জন্য সম্পর্ক স্থাপন করবেন আল্লাহ তাআলা রাসূলের পথে এবং মতে যারা আছে। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বলল, এরে ওয়াকাশা, তুই যে গোপন রাখস নাই, প্রকাশ করছ, আমি অত্যন্ত খুশি হইলাম। আলী রে, দৌড়াইয়া কি আমার ফাতেমারে বলবা এমন এমন সাবুকখানা যেন দিয়ে দেয়। হযরত আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে গো আমরা দুনিয়ায় থাকতে আপনার পিঠের মধ্যে আঘাত করবে? জীবন যদি দেওয়া লাগে পিঠ বাড়াইয়া দেব, জীবন দিয়া দেব। আমাদের চোখের সামনে ওয়াকাশা একটা বেত্রাঘাত ফুলের আসর বসাইতে পারে না। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ভালোবাসায় আপনার প্রেমে পড়ে দুনিয়া সব কিছু ত্যাগ করলাম। আপনার মহব্বতে পড়ে আমি আমার দুনিয়ার জমিনে যা ছিল সব আল্লাহ রাসূলের কদমে কুরবান করেছি। আমার সামনে আঘাত করবে এটা মাইনে নিতে পারি নাই। আমার নবী করে তোমরা কেউ খাইতো না, কেউ দুঃখ প্রকাশ করো না। হযরত আলী দৌড়ে গেছে ফাতেমা দরজায়, এমন এমন বিষয়, ফাতেমা তাড়াতাড়ি কইরা সাবুকখানা দাও। মা ফাতেমা হঠাৎ করে বলে, কেন? আমার বাবা চাবুক চাইছে। কয়, মসজিদে নববীর ভিতরে আসামি বানাইছে অমুক অমুক আমাদের সাথী, তার নাম ওয়াকাশা। হযরত মা ফাতেমা একটা চিৎকার মারছে, না রে না, আমার বাবা বিগত 13ই সফরে থেকে আজকে শেষ বুধবার পর্যন্ত আমার বাবা সকাল পর্যন্ত অসুস্থ ছিল। আজকে তো আমার বাবা সুস্থ হয়েছে, আবার আমার বাবার মসজিদের ভিতরে আঘাত করবে। মা ফাতেমার পিছনে পিছনে হযরতে আমার বাবা হাসান হোসেন দুইজনে দৌড়াইতে আছে, নববীর ভিতরে ঢুকছে। মা ফাতেমার পেট লাগাইয়া ওয়ালের মধ্যে কান লাগাইয়া শুনতেছে বিচার কার্য কেমন হয়। একটু জোরে বলা যাবে নি মারহাবা। হযরত ওয়াকাশা ডাক দিলেন, আয় সামনে আয়, নে সাবুকখানা নে, তোরে আমি যেই জায়গায় আঘাত করেছি। হযরত ওয়াকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে আমি আঘাত করব, তবে আমার যেই জায়গায় আঘাত করছেন ওই জায়গায় যদি করতে হয় অনুমতি চাই। আপনার পিঠ মোবারকের
যে জুব্বা মোবারকের আস্তে মোবারক আমি ধরতে পারিনি, আস্তে মোবারকের আস্তে আস্তে করে উপরে উঠাইতে লাগলেন। এক পর্যায়ে নবীর পিঠের মধ্যে যে জায়গার মধ্যে জান্নাতি মোহর নবুয়ত এক টুকরা গোস্ত, যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জায়গা পুরো করে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার পিঠের মধ্যে আঘাত করেছেন, নবীজির যে জায়গা মোহর নবুয়ত ওই জায়গার মধ্যে জুব্বা মোবারক টাইনা টাইনা উপরে উঠাইয়া আবার নবীজির সদরে ধরলেন, দইরা পিঠে এমন সেই মোহরের নবুয়তের মধ্যে সুন্নুন শুরু করছে। আবার নবী ডাক দিয়ে কই, এ ওয়াক্কাস, তুই না আমার পিঠের মধ্যে আঘাত করার কথা রে, কেন তুই আমার পিঠের মধ্যে মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করতেছিস, কি হইছে? নবী গো, বেয়াদবি আমার মাফ করে দিয়েন, আমি কিন্তু আপনার আঘাত করার জন্য এমন কাজ করি নাই, আমি অভিনয় করেছি। আল্লাহ পাকের জান্নাতি সিলদার আছে মোহরের নবুয়ত, এটা আমি কোনোদিন দেখি নাই দুনিয়ায় থাকতে। আপনি নবীর মোহরের নবুয়ত একটু সম্মান করে নিলাম, আমার দয়া করে আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দিয়েন। আমার নবী কয়, আমাকে তুই যে বলেছিস তোর আঘাত করেছিস, তুই আমার মাফ দিসনি, কেমন আদর্শ মাকে দেখা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ভাইয়া, সর্বোত্তম আদর্শ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য রেখেছে। ওয়াক্কাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাফ দিছি, তবে আমি যে আপনার কষ্ট দিয়েছি যদি ক্ষমা না করেন, আমি ওয়াক্কাসের জীবনের কোন আমল আল্লাহ দরবারে কবুলিয়াত হবে না। নবী কয়, আমার মহব্বতে তুই যে কাজ করেছিস সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই দেখো, তোমরা সবাই দেখা রাখো, দুনিয়ার থাকতে আমার ওয়াক্কাস আল্লাহর জান্নাতি। এই যেটা বলা হয় সেই আখির সাহার সংবাদ, এই মাসের শেষ বুধবারে, সফরের শেষ বুধবারে আল্লাহ পাক নবীজিকে সুস্থতা দান করলেন। নবীজি আবার আসরের সময় আবার বাইরে মসজিদের মধ্যে গেলেন। আসরের সময় নিয়ে আবার সাহাবায়ে কেরামদের সামনে বললেন, পাওনা দেওয়া থাকলে রে আমার কাছে তোরা বল। আমার ভাইরা সামনে আমার নবীজি পাক মুবারক তুমি লাগাইতে পারো না। সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা আমাকে ভালো করে ধইরা মসজিদে নববীর ভিতরে নিয়ে যাও। আমার ভাইরা, নবীজি এইভাবে শেষ আখির সাহার সংবাদ এই মাসের বুধবারে আল্লাহ পাক আমার নবীকে মুক্ত করলেন। নবীজির জন্য সাহাবায়ে কেরামরা মদিনার অলিতে গলিতে যে যা পাচ্ছে, কেউ খেজুর দিয়া, কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, এইভাবে নবীর দুরূদের আমল কইরা কইরা মসজিদে নববীর ভিতর থেকে শুরু করে মদিনার এমন কোন বাড়ি নাই, এমন কোন অলি নাই, গলি নাই, শুকরিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদকা সাহাবায়ে আদায় করে নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর আদর্শ বাস্তবায়ন করে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বাবা, সময় সংকীর্ণতার কারণে সামনে আগাইতে পারছি না। আমি আপনাদের কাছে একটু দাবি করব, যেহেতু আপনারা অনেকে বাথরুম প্রস্রাবখানা ইউজ করেন, রাস্তার উপরে গাড়িও অনেক সময় সারাক্ষণে আসে, কিন্তু এখানে অনেক দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধের কারণে আমাদের অনেক কষ্ট হয়। এই জন্য ব্লিচিং একটু পাউডারের দরকার। আসলে কোনো ব্যক্তি যে হুজুর আমি এক কেজি টাকা দিয়ে দিলাম, 2 কেজি টাকা দিয়ে দিলাম, 105 টাকা করে আমার 1 কেজি। 1 কেজি হলো
105 টাকা করে আসেননি এই মসজিদের জন্য যে হুজুর ইনশাআল্লাহ আমি 2 কেজি টাকা দিলাম, 1 কেজি টাকা দিলাম, আমি পারি নাই, হ্যাঁ হাফ কেজি টাকা দিয়ে দিলাম, এভাবে কয়েকটা লোকের কমিটি হাত দেন, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা আর কোনো কিছু দিবেন? 2 কেজি মাশাআল্লাহ, আল্লাহ তুমি করে কাটা দাও দিছো। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মেডিসিন পাউডার লাগা আল্লাহ তুমি আরেক ভাই ইনি পকেটে হাত দিলেন, আল্লাহ তুমি কবুল করো। আব্দুল জব্বার কইরা আদমপুর নিবাসী ইনি আর 1 কেজির জন্য আল্লাহ নিয়ত করছেন, আর একজন দূরের মেহমান ইনি 1 কেজি টাকা দেওয়া নিয়ত করছেন। বিশেষ করে একটু এই আপনারা কয়েকজন একটু দয়া করে একটু বানান বাবা, আমরা কত বছর উঠাইছি, 1 বছর আর লাগে নাই, তো কাজে আজকের জুম্মার সময়ও একটু মিলে মিশে এই মসজিদের এই কাজটার সাথে একটু সহযোগিতা রাখেন। বিশেষ করে মেডিসিন পাউডার দুর্গন্ধ যেন দূর হয়, আল্লাহ পাক যেন এই কাজের সাথে আমাদেরকে জুইরা থাকার তৌফিক দান করে। বোতলে যদি কেউ থাকেন তাও বলতে পারেন, 1 কেজি 105 টাকা করে আসারাতের জন্য বারান্দার ভিতরে, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। এই যে ওই বারান্দার দুজন দিতেছে, আল্লাহ যে নিয়ত করে দান করে, আল্লাহ তাআলা প্রত্যেকের বংশধরদের কবর আল্লাহ মাফ করে, তাদের রিজিকে আল্লাহ বরকত দেয়, স্বাস্থ্য ভালো রাখে, রাস্তায় চলাফেরা করে হার কিসিমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত করে। সবাই বলি আমিন। দোতলায় কারো যদি থাকেন এইভাবে 2 কেজি টাকা থাকলে দিয়ে যাবেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে 4 রাকাত কবুল আদায় করে নিন মাশাআল্লাহ। দারুণ বসা